হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে আরও একবার স্বাগত। অনেকদিন পর আবার একটা ব্লগ নিয়ে এলাম। আর এগুলো দেখো মা লাগিয়েছে ফুল গাছগুলো, তো সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে আমার বেটু সোনা, আমরা গেছি রেস্টুরেন্টে। তো কেন গেছি, কী জন্য গেছি সবটাই বলবো। তো ওর মানে বদমাশিগুলো দেখাচ্ছে জাস্ট ওই ফুলগুলো পেয়ে। ও ভাবছে বোধহয় মানে সত্যিকারের ফুল, গিয়ে তুলতে তুলতে যাচ্ছে, যা ইচ্ছা করছে একদম। আর এদিকে দেখো আমার বর আর বরের বন্ধু, ওরা সবাই এখানে কেকটা মানে খুলছে। মানে কেকটা কেন আনা হয়েছে, কী জন্য আনা হয়েছে সেগুলো সবই বলছি। তো এগুলো জাস্ট একটু একটু তোমাদেরকে দিচ্ছি। আর আমি এখানে তো মানে আমাদের ভয়েসগুলো যেগুলো আমরা কথা বলেছিলাম সেগুলো শেয়ার করতেই পারতাম, বাট কারণটা হচ্ছে যে যেই রেস্টুরেন্টটাতে গিয়েছিলাম সেই রেস্টুরেন্টে না মানে গান বাজছিল, তো যে কারণে সেখানে আমি ভয়েসটা আমাকে আলাদা করে দিতেই হলো। নাহলে আমাদের কথোপকথনগুলো মানে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতাম, কারণ কি অনেক রকমের কথাবার্তা হচ্ছিল, বাট ওটা আমি রাখতে পারলাম না এই কারণেই। এই যে দেখো কেকটা খোলা হয়ে গেছে। তো মানে কেকটা কিন্তু খেতেও দারুণ ছিল, আইস কেকটা ছিল, বেশ ভালোই লাগছিলো খেতে। খুব একটা বেশি খাইনি, একটু খেয়েছে। তো যাই হোক, আমরা এখন যাওয়ার আগে কিন্তু এখানে দাঁড়িয়েছিলাম, তো ওটা আমি মাঝখানেটা মানে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর আমরা এখানে দাঁড়িয়েছিলাম, এটা আমার বরের বন্ধু, বরের বন্ধুর বউ। তো দেখো চলে এসেছি। আসার পরে এখানে আমাদের দেখো আমরা মানে কেকটা কাটার জন্য, তো এখানে দেখো লেখাই আছে হ্যাপি অ্যানিভার্সারি সৌরভ অ্যান্ড রিয়া। তো রিয়া সৌরভের অ্যানিভার্সারি ছিল, তো সেই জন্য আমরা গিয়েছিলাম। আর বেশ ভালোই দিনটা কেটেছে। আর এখানে অনেক রকমের কথাবার্তা চলছিল, বাট আমার সত্যি খুব ইচ্ছে ছিল সেই কথাগুলো শেয়ার করার। কারণ ব্যাপারটা হচ্ছিল যে মানে স্বামী স্ত্রীর সম্পর্কটা তো মানে বুঝতেই পারছো, একটা সব থেকে ভালো বন্ধু আগে হওয়া দরকার। আর স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে বন্ধুত্বের সম্পর্কটা আগে সব থেকে বেশি মানে ইম্পর্টেন্ট। তো সেগুলো সবটাই আমাদের মধ্যে আছে, সবার মধ্যেই, তো ওদেরও আছে। বাট কিছু কিছু কথা ছিল যেগুলো এখানে শেয়ার করেছিলাম, বাট এটা আমি মিউজিকটার জন্য দিতে পারিনি। আর আমরা যখন রেস্টুরেন্টে গিয়েছিলাম সেখানে কিন্তু যখনই জানলো ওরা যে এখানে মানে অ্যানিভার্সারি ওদের, তো সেই সময় কিন্তু মানে দিনের বেলাতে মানে সেরকম কেউ ছিল না, আমরাই গিয়েছিলাম। তো সব না সেই বিয়ের টাইপের গানগুলো লাগাচ্ছিলো, বেশ ভালো ভালো গানগুলো, রোমান্টিক। আর দেখো এগুলো আমাদের খাবারের মেনু ছিল। তো এখানে ছিল অনেক কিছুই ছিল। জিরা রাইসটা আমি নিয়েছিলাম, আর চিকেন কষা ছিল, আর ওখানে ছিল একটা মাশরুমের একটা যে রেসিপিটা, ওটা দারুণ ছিল খেতে। আর বাটার পনির, মানে সব কিছু মিক্সড করে অনেক কিছুই ছিল, বাট ভুলে গেছি এখন। আর ভেজ ডালটা ছিল নাকি খুব সুন্দর, স্যালাড ছিল, আর ওরা তন্দুরি রুটি নিয়েছিল, আর আরও কী কী সব মানে ছিল, বাট আমার এখন সত্যি মনে পড়ছে না। তো চলো, ওখানে খাওয়া দাওয়ার পরে চলে এসেছি। দেখো আমরা চলে যাচ্ছি আমরা ক্রুইজ গার্ডেন বলে আমাদের এখানে একটা গার্ডেন আছে ঝাড়গ্রামে, তো সেখানে যাবো। তো সেখানের পথেই যেই আমি একটু তুলেছি জাস্ট, মানে কারণ বাইকের মধ্যে অত কিছু ব্যাগ ট্যাগ একটা হাতে নিয়ে পরে এত সব হয় না। তো দেখো আমরা নেমে গেছি, আর আমরা যেতে যেতে না একটু প্রায় সন্ধ্যে হয়ে গেছিলো, খুব একটা ভালো ছবিগুলো আসেনি। মানে এখন তো তাও এসেছিলো ভালো, তারপরে তো একদমই ভালো আসেনি। তো এদিকে বর আর ছেলে আগে আগে যাচ্ছে, আর আমি পেছনে পেছনে যাচ্ছি। আর ভিউজটা তোমাদেরকে দেখাচ্ছে, মানে এখন না এইসবের গাছ টাছগুলো মানে ছেটে টেটে মানে ঠিকঠাক করছে, কারণ এটা জানুয়ারি মাস মানে মাসে হলে পরে তখন খুব সুন্দর মানে ভিউজটা দেখতে লাগে আর কি। তো যাই হোক, এখন ওরা ঠিকঠাক করছে। আমরা অনেকটা আগেই গিয়েছিলাম, এখন লোকজনও অত নেই, আর আমরা গিয়েছি প্রায় সন্ধ্যের আগে আগে। তো এখানে দেখো আমরা নেমে সবাই যে ব্যাগ থেকেও চিরুনি বের করছে, কারণ আমাদের চুলগুলো একদম পুরো ভূতের মতো হয়ে গেছে। তো আমরা একটু সবাই ঠিকঠাক হয়ে গেলাম। আর এখানে দেখো ওই পুচকুটা এখানেই হিসে করে দেবে বলছে। আর এই দেখো এই গাছগুলোতে এখনও ফুল ফোটেনি, এগুলো কিন্তু জানুয়ারি মাসে একদম পুরো ভরে থাকে। তো যদি আরেকবার জানুয়ারি মাসে আসি তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম, বেশ ভালোই লাগছে দেখতে। বাট ওই সময়টাতে যখন আমরা এর আগেও এসেছিলাম তখন কিন্তু পুরো গাছগুলো পুরো ভরা ফুলে ভরা। আর এই যে এই গাছগুলো ঝাউ গাছগুলো কেটে দিয়েছে, তো অতটা ভালো লাগছে না সাইডে, মানে এগুলো পুরো ভরা থাকে আর কি। তো যাই হোক, এখন গাছগুলো বড় হয়ে গেছে, আমরা অনেক আগে এসেছিলাম। তো যাই হোক, সব মিলিয়ে কিন্তু